তো ফাইনালি রেডি হয়ে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। চলো, দেখা যাচ্ছে রাস্তায় গিয়ে। তো ফাইনালি পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। তো পেট্রোল ভরিয়ে নেওয়া যাক। তো চলো। দাদা, ও দাদা, এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। তো গ্যাস ফাইনালি আমার ফ্রেন্ডকে বললাম 500 টাকার পেট্রোল ভরতে, 502 টাকার পেট্রোল ভরতে বললো। তো দাদা পেট্রোল ভরে দিয়েছে। দাদাকে বললাম, দাদা কি হয়েছে, মন খারাপ নাকি? দাদা কি বলবে, কনফিউজ আছে। ক্যামেরার সামনে আসতে চাইছে না, লজ্জা লাগছিল মনে হচ্ছে। হাসছে যখন বলেছি, লজ্জা লাগছিল। তো পেট্রোল ভরা কমপ্লিট, আবারও বেরিয়ে পড়েছি। তো চলো, রাস্তার রোদ্দুরে মনে হয় তখন 1টা বাজে, তখন দেখো কতটা রোদ্দুর ছিল, ওর মধ্যেই বেরিয়ে পড়েছি। তো একটু অনেকটাই তো ডিস্টেন্স আছে রাস্তা, তো একটু তো টেনে যেতে হবে গাড়িটা। তো তোমরা সবাই যখন গাড়ি চালাবে সেফটি হেলমেট গ্লাভস পরেই রাইড করবে, নয়তো কখন কি বিপদ হয় বলা যায় না। তো চলো। তো এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, তারপর বেরিয়ে যাব। তো আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে বললাম 2টো চা অর্ডার দে, তারপরে চাটা খেয়ে বেরিয়ে যাওয়া যাক। তো ও চাটা অর্ডার দিল, তা চাটা কমপ্লিট হয়ে গেল। তো চাটা এই যে দেখতে পাচ্ছ, চাটা খেয়ে খাওয়া কমপ্লিট। তো দাদাকে বলালে, দাদা চাটা খুবই সুন্দর, দাদা খুব সুন্দর একটা হাসি দিয়েছে। তো বেরিয়ে পড়া গিয়েছে। চলো, বেরিয়ে গিয়েছি আবার রেডি হয়ে। আমার ফ্রেন্ড চালাচ্ছিল, আমি পেছনে বসে পড়েছি। তো আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, তো আমি বললাম তুই চালা। তো ও চালাচ্ছিল। চলো স্টার্ট করা যাক গাড়ি। পেট্রোল মাইলেজটা খুবই কম দিচ্ছিল গাড়িতে।
মোটা মতন লাগছে একটা কথা, এখানে নতুন এই ট্রেন লাইনটা দেখছো, এখানটায় ট্রেন চালু হয়ে গেছে মোটামুটি 8টা, এখানে 3টে ট্রেন চলে, সকাল বিকাল রাত, 3টে ট্রেন তো এবারে বাড়ির এখনো টাইম দেখে সবাই আমঘাটা স্টেশন, আমঘাটা এটা করেছিল কিন্তু লাইন ট্রেন চালু করতে পারিনি, ঠিক আছে। তারপরে এখন নতুন করে চালু করেছে, 3টে ট্রেন চলে, 3টে ট্রেন সকাল বিকাল আর দুপুর রাতে। তখন ছোট ট্রেন এইভাবে কেউ দাঁড় করায় গাড়ি? না লাগেনি, অসুবিধা হয়নি, কিন্তু এইভাবে কেউ দাঁড় করে না। ইন্ডিকেটারটা দিতে হবে, বুঝলি তো, ইন্ডিকেটারটা দিয়ে দেবে। না ওটা না, বলে তো কি ইন্ডিকেটার দিতে হয়, কারণ বুঝতে পারে না মনে হয়, বুঝলে তো, এমনি অসুবিধা নেই, বুঝলি তো। এখান থেকে দাঁড়াও ঘাট পার ওই টিকিটের দাম নিল দুজনার 25 টাকা, শুধু একবার পার হবে। গাড়িটা এখানে রেখে দিলাম, মাছটা বেরিয়ে গেল, যেহেতু অনেক প্রচুর লোক ছিল তার জন্য গাড়িটা তুলে নিই, পরেরটায় যাব। দেখতে পাচ্ছ কাকা কি দেখছে, তাকিয়ে কাকা তাকিয়ে, তাই দুটো বোন বলছে তোমরা কি ভিডিও করো, তোমাদের কি চ্যানেল আছে, তার নাম জিজ্ঞাসা করলো। তো ফার্স্টের ক্লিপটা দিতে পারিনি, তাই দেখো পৌঁছে গেছে ঘাটের ওই পারে। এটা আসছে মনে হচ্ছে, এটা খালি হবে, তারপরে এটা উঠে যাব। মন্দিরে তো এটা একটা ছোট লঞ্চ আসছে, তো এই লোক আগেরটাই যাওয়ার সাহস পাইনি, এটাই আসবে, এটা মনে হয় এখানেই আসবে। এখানেই দাঁড়াবে, গাড়ি রয়েছে এইখানে। আর আমার ওই যে আর একটা বন্ধু এসে এখানেই মনে হচ্ছে দাঁড়াবে। এটা ওটার থেকে সুবিধা হবে তুলতে, ওটা থেকে এটা হার্ড নিয়েছি তোলার জন্য। তো আমি এগিয়ে নিয়ে এসেছি, ওই আঙ্কেলটাকে বললাম যে তুলে দিতে। তা তোমরা যদি বড় গাড়ি কেউ আনো তো তোলার জন্য ওই আঙ্কেলকে 10 টাকা চার্জ দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তুমি তুলে দাও, কোনো ব্যাপার নেই, 10 টাকা চার্জ দিয়ে দেবো, রিস্ক নিয়ে তো লাভ নেই। তো পারাপারের জন্য গাড়ি ভাড়া 10 টাকা তুলে দেওয়ার জন্য চার্জ নেয়। তো ফ্রেন্ডস তুলে নিলাম, তুলে এক সাইডে দাঁড় করিয়ে দিলাম। তো ঘাট পার হবার এখানে টিকিটটা জমা দিতে হয়, টিকিটটা জমা দিয়ে স্টার্ট দিয়ে তো বেরিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে সাইড সুট দেখে মনে হচ্ছে চলে এসেছি। তো যে মনে হচ্ছে গেট, তো গেটে প্রবেশ করছি। তো দেখছি ভিড় আছে, তো এখন তো দুপুর, তো রোদ্দুরও আছে। তো আমরা দুজন এসছি,
দেখতে পাচ্ছি। তো সামনে চলে এসেছি, যে মায়াপুর স্কুল দেখা যাচ্ছে। তো বাইকটা পার্কিং করবো, জায়গাটা খুঁজছি কোথায় আছে। তো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখছি। তো এখান থেকে হাত উঁচু করে দাঁড়াতে বলে, যে ডান দিকে পার্কিং। তো ওখানে 20 টাকা দিতে হয় পার্কিং করার জন্য। তো ওখানে 20 টাকা দিয়ে এখানে পার্কিং চলে আসি। পার্কিং করেই যেতে হবে। তো পার্কিং করা হয়ে গিয়েছে। তো একটা ভাই এসে বলছে আমাকে নাও, আমাকে নাও। তা হেসে দিয়েছে, ঠিক আছে, নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে সব ব্রাহ্মণ সাধুরা, এই যে বা সাইডে ঘর, এসব জায়গা থাকে, ঠিক আছে। তো সন্ধ্যা আরতির জন্য এই রাস্তাটা, ভেতরে গিয়ে সন্ধ্যা আরতি হয়। তো আমরা একটু হেঁটে নিই সামনের দিকে। তো আমরা একটু হেঁটে যাই, হাতিশালা নাকি সামনে আছে। তো দেখা যাক, শুনেছি নাকি এখানে ক্যামেরা অ্যালার্ট নেই। তো দেখা যাক কত দূর কি তোমাদের দেখাতে পারি। তো দেখতে পাচ্ছ ওই যে মায়াপুর ইস্কনের চূড়াটা, এটা নতুন। তো এটা নতুন হচ্ছে। আমরা চলো সামনের দিক যাওয়া যায়। হ্যাঁ, আমরা যেখানে ওখানে তো এই রাস্তা দিয়ে ঢুকে যাব। তো এখানে একটা গার্ডেন আছে, এখানে সবাই গার্ডেনে খেলাধুলা, রেস্ট নেওয়া সবই করে। সামনেও গার্ডেন আছে। তো যার যেখানে ভালো লাগে সেখানে তারা রেস্ট নেয়, বাচ্চারা খেলাধুলাও করতে পারে। এই সেই মাঠটা, গার্ডেন, খেলাধুলা করছে দেখতে পাচ্ছ তোমরা। সাধুরা তো সব রাইডার, সব সাধুরা তো রাইডার। ক্যামেরা অ্যালাউ নেই বলে দিয়েছে। তো আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো মন্দিরে গিয়ে, তো এই দাদার সঙ্গে দেখা হয়েছিল, দাদা হাসছিল ক্যামেরা দেখে। ভিডিওর মাধ্যমে তোমাদের বানাবো, ওর মধ্যে ক্যামেরা ট্যামেরা সবই বন্ধ।
হয়েছে, আরেকটু বেশি হওয়া তো এখন ঘাট পেরিয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য যাচ্ছি আবার। তো তোমাদের দেখাচ্ছি সন্ধ্যা আরতি। বলো দাদা। হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে শ্রীরাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সুস্বাগতম। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। সর্বোপরি শ্রী শ্রী রাধা মাধবের কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। তো এই মায়াপুর ধাম বিশেষ করে শ্রীমন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থলী, যেখানে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো এই শ্রীমন মহাপ্রভু ইনি কোনো মহাপুরুষ নন, যেটা আমরা ছোটবেলায় অনেক গ্রন্থে আমরা পাঠ করে এসেছি যে উনি কোনো মহামানব, মহাপুরুষ, মনীষী, এরকম না। শাস্ত্রে আছে, যেটা পুরাণ, ব্যাসদেব মুনি রচিত, সেই পুরাণে আছে যে মহাপ্রভু ইনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, যেই শচীসুত হইতেছেন বলরাম হইল তাই। মানে পুরাণে এবং মহাভারতে এরকম 5,000 জায়গায়, 5,000-এর অধিক জায়গায় উল্লেখ করা আছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি ত্রেতা যুগে স্বয়ং কৃষ্ণ এবং বলরাম তিনি নিত্যানন্দর প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। যে গঙ্গায়ন পূর্বতটে শচীসুত আবির্ভূত, এরকম উল্লেখ আছে।